ভালো আছো? ভালো আছো? ভালো আছো? হ্যাঁ। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, তোমাদের কাছে নিয়ে এসেছি আর নতুন একটি ভিডিও, আর একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো, আজকে আমাদের বাড়িতে কারা কারা এসেছে তোমরা তো সবাই দেখলে। তো ওরা সবাই এসেছিলো একটা শ্যুটের জন্য। তো এসে একটা শ্যুট করলো আমাদের বাড়িতে। তো ভালোই লাগলো সবার সাথে গল্প করে, সবার সাথে আমরাও, ওরা যে শ্যুটটা করেছিল সেই শ্যুটের মধ্যে আমাদের বাড়ির মানুষকেও ওরা নিয়েছে, ওটাও খুব ভালো লাগলো। তো দেখো আজকের ব্লগটা, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও, পাশে থেকো। আশা করি তোমরা সবাই পাশে থাকবে, আমিও তোমাদের পাশে সবসময় আছি আর থাকবো। তো দেখো এখানে দুপুরে আজকে যেহেতু বৃষ্টি ছিল, সারা দিন ধরে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম যে একটু খিচুড়ি করা যাক। বৃষ্টির দিনে খিচুড়ি হলে তো খুব ভালোই হয়। তো এখানে দেখো আজকে হয়েছিল খিচুড়ি, পাঁপড় আর একটা ঘ্যাট হয়েছিল, মানে সবজি হয়েছিল। তো এখানে আমার দেওর খাচ্ছে, আমি সবাইকে খেতে দিচ্ছি এখানে। এটা ছিল দুপুরবেলা। আর ওরা এসেছিলো সম্ভবত 7টা, রাত্রি 7টা বেজে গেছিলো তখন। প্রীতম ওরা এসেছিলো, প্রীতম, শ্রেয়া ওরা এসেছিলো। তো এখানে রাত্রের রান্নার আয়োজন করা হচ্ছে। এখানে হচ্ছে কাটা হয়েছে গাজর, তারপরে পনিরের তরকারির আলু, এগুলো কাটা হচ্ছে। তো এটা রাত্রের রান্না হবে আর কি। তো এখানে দেখো রান্নাবাড়ির আয়োজন শুরু করা হয়ে গেছে। এখানে হবে পনিরের তরকারি। এই যে পনিরগুলো দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু আজকে শুক্রবার ছিল তাই আমাদের নিরামিষ ছিল আজকে। তো এর জন্যই আর কি ফ্রাইড রাইস করা হয়েছিল, আর নিরামিষ পনিরের তরকারি করা হয়েছিল, আর পায়েস ছিল সাথে। আজকে আমার ছোট জায়ের ছেলের বার্থডে ছিল, তো সেক্ষেত্রে সেহেতু এই রান্নাটা হয়েছে। তো দেখো এখানে সব সবজি টবজি কাটা হচ্ছে। তো এখানে আমি রেডিও হয়ে নিয়েছি তার মাঝখানে, আর ওরা এসে গেছে। তো দেখো তোমাদের শ্যুটের একটা ভিডিও দেখাচ্ছি। ঠিক আছে, গুনগুন করে চোখে জল বেরিয়ে গেল। কিন্তু সবাইকে শেয়ার করতেছেন, কেমন লাগলো আমাদের বাড়িতে আসলে? অবশ্যই অবশ্যই, মানে আজকে একটু দাদাকে আমি দেখাতে চাই। দাদা না থাকলে কোনো কিছুই হতো না। দাদার সঙ্গে দেখা হওয়ার পর আমরা মানে সত্যি অনেক খুশি। আর এরকম একটা ভিডিও পেয়েছি, আমিও চাইছিলাম যে এরকম একটা বাড়ি উঠে আসুক, আর সাথে বাড়ির সঙ্গে বাড়ির মানুষগুলো যে এত ভালো, তারা সবসময় এই ভিডিওর মাধ্যমে অমর হয়ে থাকুক, এটা আমি এটা চাই। এবং দাদা সবসময় ভালো থাকুক, বৌদি সবসময় ভালো থাকুক, আর আমাদের আশীর্বাদ করার জন্য আমরা এগিয়ে যেতে পারি, আর সাপোর্ট করে সবসময়, এটাই আমরা আবদার জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।